হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের আগে অনেকবার বলেছি যে ব্যাংক এমন একটা জায়গা যেখানে তোমাদের প্রত্যেক বছর একদম শিওর শর্ট এক্সাম হবে এবং এই বছরের এক্সাম ডেটও চলে এসছে। এবং ব্যাংকের প্রিপারেশনটা যদি তোমরা নাও, শুধুমাত্র ব্যাংকই দিতে পারবে এরকম নয়, তার সাথে এলআইসিও দিতে পারবে। তো এখন রিসেন্টলি এলআইসির এক্সাম আসছে, এলআইসি এও তার কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এবং এক্সপেক্টেড এক্সাম ডেটও আমি তোমাদেরকে বলে দিতে পারি এবং বলে দেব। ব্যাংকের এক্সামে টোটাল তোমাদের 40,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে এই বছর, আরও বেশি, কারণ আমি এলআইসিটাকে বাদ দিয়েছিলাম। আরও শুধুমাত্র ব্যাংক রয়েছে 40,000 প্লাস ভ্যাকেন্সি এবং সেখানে তুমি এক্সাম ডেটটাও জানো। এবার তোমার যদি মনে হয় যে খুব ডিফিকাল্ট, আমি পরীক্ষা দেব না, তাহলে ভাই তোমাদের এখানে চাকরি করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সরকারি চাকরি তো কেউ তোমাকে একদম বসে হাতে ধরে দেবে না, পরিশ্রম তোমাকে করতে হবে। তুমি শুধু ডিসাইড করবে যে তুমি পরিশ্রমটা কোন দিকে করবে, কোন দিকে কিভাবে পরিশ্রমটা করবে, এটা শুধু তোমাকে ভাবতে হবে। এবার এইটুকু যদি তুমি ডিসাইড করে নাও যে তুমি একটা রাইট ডিরেকশনে যাচ্ছ এবং এই দিকে গেলে তোমার সাকসেস পাওয়াটা ইজি হবে, হ্যাঁ পরিশ্রমটা করতে হবে, পরিশ্রমটা যদি আমি ঠিকঠাক করে করি তাহলে তার পরের সাকসেসটা আমার অনেকটা ইজি হবে, তাহলে এই পরিশ্রমটা করা উচিত। এই পরিশ্রমের দাম তুমি ফেরত পাবে সুদে আসলে। তাই যদি মনে করো জয়েন করতে চাইছো ব্যাংক, তাহলে এই ভিডিওটাকে দেখো, না হলে ভাই স্কিপ করে যাও, ঠিক আছে? আমি কতগুলো আপকামিং জবের কথা বলবো যেটা ব্যাংক রিলেটেড। প্রথমে কয়েকটা ডেট দেখে নিই। ফার্স্টে দেখো এলআইসি এও, মানে আজকে এপ্রিল হয়ে গেল, এপ্রিলের প্রথমে দাঁড়িয়ে আমার আপকামিং যে জবগুলো রয়েছে সেগুলোকে আমি বলছি। ওকে, আপকামিং যে জবগুলো এখানে রয়েছে আমি শুধু তোমাদেরকে সেগুলোকে বলছি। তো ফার্স্টে দেখো এলআইসি এও এক্সাম হচ্ছে 5th জুলাই, আরআরবি পিও প্রিলিমস 27 জুলাই। এই প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন একই, তোমাকে শুধুমাত্র অঙ্ক, ইংলিশ, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, এর বাইরে কিছু লাগবে না। লাগবে কম্পিউটারে একটুখানি পোর্শন লাগবে মেন্সের জন্য, এর বাইরে কিছু পড়তে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পরীক্ষা দিতে গেলেই লাগবে। তো এইটুকু হচ্ছে সিলেবাস। আইবিপিএস আরআরবি পিও প্রিলিমস হচ্ছে 27 জুলাই, আরআরবি ক্লার্ক প্রিলিমস হচ্ছে 30 আগস্ট। এবার একটা দিনের নয় কিন্তু অনেক দিন, মানে 27 জুলাই অনওয়ার্ডস, তারপর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আইবিপিএস আরআরবি পিও মেন্স 13ই সেপ্টেম্বর, ক্লার্ক মেন্স 9th নভেম্বর। তো এখান থেকে তোমার পরীক্ষাটা শুরু হচ্ছে। যদি আইবিপিএস এর কথা বলি, এলআইসি যাচ্ছে 5th জুলাই। আমি তোমাদেরকে ডেট ধরে বলছি, এই ডেটে তোমাদের পরীক্ষা হচ্ছে। আইবিপিএস পিও প্রিলিমস যাচ্ছে 4th অক্টোবর, আইবিপিএস পিও মেন্স যাচ্ছে 29th নভেম্বর এবং আইবিপিএস ক্লার্ক যাচ্ছে 6 ডিসেম্বর, ক্লার্ক মেন যাচ্ছে 1st ফেব্রুয়ারি। একটু ভালো করে ভেবে দেখো, তোমার যদি মনে হয় ম্যাম এপ্রিল হয়ে গেল, জুলাইয়ের পরীক্ষাতে আমি কি করে বসবো, ঠিক, ব্যাংক এতটাও ইজি নয় যে তুমি 2 মাসে পড়ে সাংঘাতিক কিছু করে ফেলবে না, কিন্তু যদি তুমি খুব ডেডিকেটেডলি পড়ো তাহলে 6 মাসে পড়ে আনসার করা, পরীক্ষায় পাশ করা সম্ভব 6 মাসে। আইবিপিএস পিও পরীক্ষা হচ্ছে 4th অক্টোবর, আজকে হচ্ছে 1st এপ্রিল, এক্স্যাক্টলি 6 মাস তোমার কাছে রয়েছে। তুমি যদি সেই ডেডিকেশন দিয়ে জাস্ট অন্য কোনো দিকে না তাকিয়ে এই পরীক্ষাগুলো থেকে টার্গেট করো, একদম স্ক্র্যাচ থেকে শুরু করলেও এই পরীক্ষাগুলো থেকে টার্গেট করো, তাহলে সময় এখনো আছে। এক্ষেত্রে তোমার সময় আছে 6 মাস, এক্ষেত্রে তোমার সময় আছে এখনো কিন্তু 8 মাস। এটা 6 ডিসেম্বর পরীক্ষা, এটা যাচ্ছে 4th অক্টোবর পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে এখনো আজকের দিনে দাঁড়িয়ে প্রিপারেশন শুরু করলে আজকের দিনে দাঁড়িয়েও তুমি ভালো মতো প্রিপারেশন কিন্তু এখান থেকে নিতে পারবে এবং সেই প্রিপারেশনে ক্লিয়ার করা পসিবল স্ক্র্যাচ থেকে শুরু করেও, কারণ সিলেবাস অনেক ছোট। তোমাকে পড়তে হবে প্রিলিমসের জন্য শুধুমাত্র অঙ্ক, ইংলিশ, রিজনিং, মেন্সে এর সাথে অ্যাড হবে ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার। তোমার মাত্র 5টা সাবজেক্ট, সিলেবাস সাংঘাতিক নয়, স্পিডটাকে বাড়াতে হবে, তার জন্য টেস্ট সিরিজ রয়েছে। তো এই হয়ে গেল পরীক্ষা। এছাড়া এখানে শেষ হয়নি, এরপর আসছে এসবিআই পিও প্রিলিমস যাচ্ছে 13 সেপ্টেম্বর, ক্লার্ক হচ্ছে 9th নভেম্বর, পিও মেন্স যাচ্ছে 4th অক্টোবর এবং ক্লার্ক মেন্স যাচ্ছে 29 নভেম্বর, মানে অলমোস্ট 1 বছর, ঠিক আছে? এরকম তোমার কাছে সময় রয়েছে। এটা আমি 2026-এর কথা বলছি, এরকম তোমার কাছে এখন কিন্তু সময় রয়েছে।
তো এতটা সময় যদি রয়েছে তাহলে সেই জায়গাতে নিজেকে প্রিপেয়ার করতে পারবে না? এমন কি হাতি ঘোড়া জিনিস থাকে যেগুলো বাকি সবাই পাচ্ছে, তুমি পাচ্ছ না? তোমার মধ্যে এইটুকুনি কনফিডেন্স নেই যে তুমি এটা করতে পারবে? এসবিআই পিও ভাই, পশ এরিয়াতে যদি যাও তাহলে সেখানে 1 লাখের বেশি স্যালারি হয়। তুমি যদি নিজেকে সেই জায়গাতে দেখতে চাও, এসবিআই পিওর জায়গাতে যেখানে তুমি মাস গেলে অলমোস্ট 1 লাখ টাকা স্যালারি পাচ্ছ, তাহলে সেটার জন্য পরিশ্রম তো করতে হবে। না হলে বলো বসে থাকো যে কবে ওবিসি কেস উঠবে তারপর আমি প্রিপারেশন শুরু করব, না হলে বসেই থাকো, না হলে আর কিছু হবে না। বাট যদি মনে করো করতে চাইছো তাহলে ভাই রাইট টাইম এবং হাই টাইম। এতগুলো ব্যাংকের পরীক্ষার কথা বললাম যেগুলো পরীক্ষা আছে, এবং সবকটারই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক। তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট হও তুমি এক্সামটা দিতে পারবে। পরীক্ষা বাংলা এবং ইংলিশ, যেগুলো পিও, এসবিআই পিও বাংলাতে হয় না, আইবিপিএস পিও বাংলাতে হয় না, বাকিগুলো বাংলা ভাষাতে পরীক্ষা হয়। এসবিআই পিও শুধু ইংলিশে হবে, আইবিপিএস পিও শুধু ইংলিশে হবে, এগুলো বাংলাতে হবে না, বাকিগুলো বাংলা ভাষায় পরীক্ষা হয়। আরআরবি, আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক বাংলা ভাষাতে পরীক্ষা হবে। বয়স 20 থেকে 28 ক্লার্কের ক্ষেত্রে, পিওর ক্ষেত্রে 20 থেকে 30, যদি সার্টিফিকেট থাকে তাহলে +5, মানে এসসি এসসি সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আরো 5 বছর এক্সট্রা। শূন্যপদ 40,000 প্লাস শুধুমাত্র ব্যাংকের জন্য। এলআইসি আলাদা, এলআইসি নোটিফিকেশন কদিন পর আসতে চলেছে, এলআইসি এর নোটিফিকেশন জাস্ট আর কয়েকদিন বাকি। এবার তোমার যদি মনে হয় এখনো প্রিপারেশন শুরু করব না, এখন আমি ওয়েট করব কবে ওবিসি কেসের সমস্ত কিছু রেজাল্ট বেরোবে তারপর আমি পরীক্ষা দেব, তারপর আমি রাজ্যে চাকরি করব, তাহলে তুমি বসে থাকো, বাকিটা এগিয়ে যাক। এবং এটাতে যদি তোমরা মনে করো যে জয়েন করতে চাইছো, এই প্রিপারেশনটা স্টার্ট করতে চাইছো, আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো, সেখান থেকে যাও স্টেট এক্সাম, সেখান থেকে যাও ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম। ওয়েস্ট বেঙ্গলে গিয়ে সেখান থেকে যেতে হবে স্টোর বা দোকান, তারপর আসবে লাইভ ক্লাস, লাইভ ক্লাসের মধ্যে আসবে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, যেখানে একটা ব্যাচে সমস্ত ব্যাংক এবং এলআইসি প্রিপারেশন দেওয়া হচ্ছে। সেখানে ME20 বলে একটা কোড দেওয়া থাকবে, সেটাকে ক্রস করো কারণ সেখানে কম ডিসকাউন্ট থাকে। সেখানে দেখতে পাবে কুপন অ্যাপ্লাই, সেখানে গিয়ে কোডটা দেবে Y268 কোডটা দেবে, দেওয়ার পর ইউজ কয়েনে যাবে, ইউজ কয়েনে ক্লিক করবে, তাহলে দেখবে দামটা 3079 হচ্ছে। যদি 17ই মার্চের ব্যাচটা দেখতে পাও, আজকে এপ্রিলের 1 তারিখ, 1-2 তারিখের মধ্যে এই ব্যাচটা শেষ হয়ে যাবে, কারণ সিট ফুল হয়ে গেলে ব্যাচ বন্ধ হয়ে যায়। যদি 17ই মার্চের ব্যাচটা হয় তাহলেই তার দাম দেখতে পাবে 3079। তো এই 1 and 2 এপ্রিলের মধ্যে এই প্রাইসে ব্যাচটা কিনে নিতে পারো। এরপর অন্য ব্যাচ এসে যাবে, তার দাম কিন্তু ডিফারেন্ট হবে। 17ই মার্চের প্রাইসটা হচ্ছে 3079। এরপর বাই নাওতে যাবে, সেখানে গিয়ে নাম এবং অ্যাড্রেস দেবে, দিয়ে কন্টিনিউ করবে। তারপর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না, সেটাকে আই কনফার্ম করবে। আই কনফার্ম করলে ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য। অথবা এত কিছু যদি প্রচন্ড ডিফিকাল্ট লাগে, এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটাতে 801-390-8272, এই নাম্বারটাতে ব্যাংক ডাউট বলে আমাকে লিখে পাঠাও, আমি পুরোটা তোমাদেরকে গাইড করে দেব, ঠিক আছে? বাট বারবার করে বলছি, সময়টাকে নষ্ট করো না। এখন আজকের দিনে দাঁড়িয়ে স্ক্র্যাচ থেকে যারা শুরু করবে তাদের জন্য আইবিপিএস ক্লার্কের প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট। আইবিপিএস ক্লার্ক বলছি, আইবিপিএস আরআরবি ক্লার্কের প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট। তাই আইবিপিএস ক্লার্কটাকে আর হাতছাড়া করো না। এখনো যদি হাতছাড়া করে দাও তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। এপ্রিল থেকেই প্রিপারেশনটা শুরু করো। এইটা হচ্ছে কোড, Y268 হচ্ছে কোড, এইটা হচ্ছে নাম্বার। কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কল করতে পারো, ঠিক আছে? 17ই মার্চের ব্যাংকের প্রাইস থাকছে 3079। এটা যদি অন্য ব্যাচ হয়ে যায় প্রাইস কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। যেহেতু আর কয়েকটা সিট বাকি রয়েছে তাই প্রাইসটা এতটা কম, ঠিক আছে? নাম্বারটা দেখে নাও, যদি কোনো ডাউট হয় ব্যাংক ডাউট বলে হোয়াটসঅ্যাপ করে দিও। কোডটা হচ্ছে Y268, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত রাখছি। ভেবে নাও, কিন্তু একটু তাড়াতাড়ি ভেবে নাও। দেখা হবে ক্লাসে।